প্রতিবেশী দেশ দিয়ে আমাদের চাচারা খুব চিন্তায় আছে। সেই কারণে চাচাদের কিছু বক্তব্য মাঝে খুব ভাইরাল হচ্ছে। চলুন আপনাদেরকে তাদেরই মধ্যে একজনের বক্তব্য দেখাই। চাচার শখ কত আপনারা একটু দেখুন। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন। মমতা ব্যানার্জির জন্য এত সহজ? হ্যাঁ, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা। আপনারা এতদিন তো ওনার মাথায় হাত বুলিয়ে পশ্চিমবঙ্গটাকে দখল করার পুরো নীতি বানিয়ে ফেলেছিলেন, কিন্তু মাঝখান দিয়ে বিজেপি সরকারে আসাতে আপনাদের সেই প্ল্যানটা ভেস্তে গেল। তা চাচা, একটা কথা শুনে রাখুন, আর কত টুকরো করবেন ভারতের? আপনাদের কথায় তো এর আগে ভারতের 2টো টুকরো হয়ে গেছে, কিন্তু এটা সেই সময়ের ভারতবর্ষ নয়, এটা বর্তমান ভারতবর্ষ। এখানে মানুষ নিজের অধিকার জানে, নিজের দেশের প্রতি দায়িত্ব জানে। তাই সেই সব যারা আপনারা ভেবে রেখেছিলেন যে খুব শিগগিরই পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে ফেলবেন, আপনারা ভুল ধারণায় আছেন। আপনাদের এই স্বপ্ন কখনো পুরো হবে না। আর পশ্চিমবঙ্গটা হলো ভারতের প্রাণ, বুঝেছেন? ভারতের প্রাণ। পশ্চিমবঙ্গ কোনো দিনই ভারত থেকে আলাদা হবে না, কারণ এখানকার মানুষরা নিজেদের দায়বদ্ধতা জানে, দেশের প্রতি নিজেদের কী দায়বদ্ধতা আছে, কখন কি স্টেপ নিতে হবে সেটা ভালো করে জানে। সেটার প্রমাণ তো আপনারা 2026-এর ভোটেই পেয়ে গেছেন। আশা করি আর কিছু আপনাদের এক্সট্রা করে বলা লাগবে না। এবার তো লোভটা ছাড়ুন ভারতের প্রতি, এবার একটু নিজেদেরকে বাঁচান, বুঝলেন? পশ্চিমবঙ্গে যে সরকার এসছে, একটু নিজেদেরকে বাঁচান। বাংলাদেশের কি হবে এবার সেটা ভাবুন।